الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আমরা কয়েকবার অন্তরস্থল থেকে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ফয়ার তালুকদার পাড়া জামে মসজিদ ও আরবানিয়া নজিরিয়া ফুরকানিয়া নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী সম্মেলনে উপস্থিত আমার প্রাণপ্রিয় ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার তৌহিদি জনতা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সবাই অন্তরস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি। সবাই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আমরা আলোচনার শুরুতে আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করলাম, কয়েকবার দরুদ এবং সালাম পেশ করেছিলাম আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আপনাদের সামনে সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি অন্তত সংক্ষেপে আয়াতের মূল বিষয়টুকু যাতে আমি উপস্থাপন করতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করে আমি আলোচনা শুরু করছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যে তার কথার চাইতে উত্তম আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, এই মানুষের চাইতে আর কার কথা উত্তম হতে পারে। ওয়া আমিলা সালিহা, এবং আমলে সালেহ করে ভালো কাজ করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি একজন মুসলিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার কথা হচ্ছে সবচাইতে বেশি উত্তম, এর চাইতে আর কোনো উত্তম কথা হতে পারে না যে মানুষকে কোন দিকে ডাকে? আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে এবং ভালো কাজ করে এবং নিজেকে মুসলিম পরিচয় দেয়, এরা হবে সবচেয়ে উত্তম আল্লাহর কাছে।
এখান থেকে আমরা কয়েকটি বিষয় শিক্ষা পাবো। এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার আমার মূল বিষয়। এখানে আমরা দাওয়াতের বিষয়ে জানছি যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহর দিকে আহ্বান করার জন্য। এই দাওয়াত এ বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার থেকে প্রচার করো, একটি আয়াত হলেও আমার মধ্য থেকে প্রচার করো। সুবহানাল্লাহ। এই দাওয়াত এটা এমন একটি সিলসিলা যে দাওয়াতের মাধ্যমে আপনি আমি এক সময় মারা যাব, কিন্তু আমাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে এই দাওয়াতের মাধ্যমে। দাওয়াত এমন একটা বিষয়, আপনি যতগুলো মানুষকে দ্বীনের পথে ডাকবেন, দ্বীনের পথে আনবেন, তারা যত কাজ করবে তাদের মাধ্যমে কবরের মধ্যে সওয়াব যেতে থাকবে। দাওয়াত এমন একটি বিষয়। আমরা সবাই মরে যাব, মৃত্যুবরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যাবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসাতিন, তিনটি আমল জারি থাকবে। একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া, আরেকটি হচ্ছে এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে আরেকজন উপকার হবে, আর ওয়ালাদান সালেহা, ওই সন্তানের দোয়া, ওই সন্তান যে তার মা বাবার জন্য দোয়া করবে। এই তিনটা মাধ্যমে শুধুমাত্র সওয়াব যেতে থাকবে, আর কোনো সওয়াব যাওয়ার কোনো উপায় থাকবে না। তাহলে আমরা কে না চাই যে আমি মারা যাব কিন্তু আমার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে, পৌঁছতে থাকবে। মারা যাওয়ার পরে কিয়ামত কখন হবে এই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ ছাড়া কেউ জানেন না যে কিয়ামত কখন হবে। যতদিন না পর্যন্ত কিয়ামত হবে ততদিন আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে একমাত্র এই তিনটি কাজের মাধ্যমে: সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান, আর এমন সন্তান যে সন্তান তার মা বাবার জন্য দোয়া করবে। দাওয়াতের মাধ্যমে কিভাবে এই সিলসিলাটা হবে আমরা একটু দেখি। এই দাওয়াত দিয়ে একজন মানুষকে, আমি যা জেনেছি শুধুমাত্র কোরআন সুন্নাহ নির্ভরযোগ্য সোর্স থেকে জানতে হবে, জেনে আমি সেটা আরেকজনকে জানিয়েছি। এই দাওয়াতি কাজ করার জন্য কোনো বড় আলেম হতে হবে এমন কোনো বিষয় নয়। দায়ী যে কেউ হতে পারবে, দাওয়াতি কাজ যে কেউ করতে পারবে, আল্লাহর দিকে আহ্বান, তাবলীগ, এই কাজগুলো যে কেউ করতে পারবে, দ্বীনের বাণী পৌঁছে দিতে পারবে। আলেম হতে হবে এমন কোনো শর্ত নয়, তবে শর্ত হচ্ছে নিজে ভালোভাবে জানতে হবে, জেনে অপরের কাছেও সেটা পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আমি একটি কাজ জানলাম, আমি কিভাবে 2 রাকাত নামাজ পড়বো আমি জানলাম, আমি কিভাবে খেতে হবে সে আদবটা জানলাম, কিভাবে মসজিদে ঢুকতে হবে আমি সে আদবটা জানলাম। এই যেটা জানছি সেটা যদি আমি আরেকজনকে পৌঁছে দিই, এর থেকে আরো যতজন দিন মুসলমান জানবেন, যতজন মানুষ আমল করবেন, ততজনের পক্ষ থেকে আপনার আমলনামায় সওয়াব পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অথচ কারো আমল থেকে কোনো বিন্দু মাত্র কমানো হবে না। সুবহানাল্লাহ। তাহলে মারা যাওয়ার পরেও যদি আমাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছাতে চাই, আমাদেরকে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আমিলা সালিহা, যারা ভালো কাজ করবে। ভালো কাজ কি? ভালো কাজ হচ্ছে যে আল্লাহর হুকুম মতো যদি কোনো কাজ করা হয়, আর আমার নবীর তরিকা অনুযায়ী যদি করা হয়, নবীর সুন্নাহ অনুযায়ী যদি কোনো কাজ করা হয়, এই সমস্ত কাজ ভালো কাজে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। কাজ ভালো, কিন্তু আমার নবীর সুন্নাহ তরিকা অনুযায়ী হয়নি, আমার নবী যেভাবে করতে বলেছেন সেভাবে হয়নি, সেটা ভালো কাজ হতে পারে না। কাজটা ভালো কিন্তু নবীর দেখানো পদ্ধতি না হওয়াতে কাজটা ভালো না। একটি উদাহরণ দিয়ে দিই, বোঝা যাবে। আজান দেওয়া ভালো কাজ নাকি খারাপ কাজ? ভালো কাজ। ইকামত দেওয়া ভালো কাজ নাকি খারাপ কাজ? ভালো কাজ। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন আজান ইকামত দেন নাই,
কেউ যদি ঈদের দিনও আজান একামত দেয়, এটি আর ভালো কাজ থাকতে পারে না, কারণ আমার নবীর দেখানো মতে সে কাজটা করা হয় নাই। তাহলে ভালো কাজ কি? এটাই হচ্ছে ভালো কাজ, যেটাতে নবীর সুন্নাত থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে যেভাবে আযান দিয়েছিলেন, সেভাবে যদি এখন হয় সেটাও ভালো কাজ। এর আগে পরে যদি নতুন আবার যোগ করে নি, সেটা আর ভালো থাকতে পারে না। কাজটা ভালো হোক, কিন্তু নবীর দেখানো পদ্ধতিতে না হওয়াতে সেটা আর ভালো কাজ থাকতে পারে না। তাহলে ওয়া আমিলা সালিহা দ্বারা আমি যেটি বোঝাতে চাচ্ছি, আল্লাহর হুকুম মতো নবীর দেখানো মতো হতে হবে। আবার নিয়তটাকে পরিশুদ্ধ করে নিতে হবে যে আমি কাজটা করছি আল্লাহ সন্তুষ্টির জন্য। তাহলে যে কাজ করি না কেন সেটা ভালো কাজে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু উদাহরণ দিই। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা মনে করে যে আমি একটু বয়স হোক, দাড়ি রাখবো, একটু বয়স হোক, ভালো কাজ শুরু করব, এরকম অনেকে মনে করে। কিন্তু মৃত্যু কাউকে বলে শুনে আসবে না। আমাদের চাইতে অনেক টকবগে যুবক মৃত্যুবরণ করেছে। এই অ্যাক্সিডেন্ট ওই এক সপ্তাহের মধ্যে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে। প্রত্যেকের মনে, আল্লাহ মাফ করুক, আমাদের মনে, যাদের মনে আছে যে একটা সময় এসে পরকালের জন্য কাজ করব, এই সময়টা নাও আসতে পারে। বুদ্ধিমান হবে সেই ব্যক্তি, আল কাইয়িসু, সবচেয়ে বুদ্ধিমান হবে সে ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পরের জন্য কাজ করবে, মৃত্যুর পরের অবস্থা চিন্তা করে কাজ করবে। আর সবচেয়ে ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, আর সবচেয়ে বোকা সেই ব্যক্তি যে কোনো কাজ করে না কিন্তু মিথ্যা আশা পোষণ করে বসে থাকে যে আমি জান্নাতে যাব। এরকম যারা মিথ্যা আশা করে থাকবে সেটা তারা হবে সবচাইতে বড় বোকা। সবচাইতে চালাক হচ্ছে সে যে চিন্তা করবে, কাজ শুরু করে দিবে। ইসলাম আমাদের জন্য এত সুন্দর ফর্মুলা দিয়েছেন যে আমরা ভালো কাজের জন্য আলাদা করব। আমার কাজগুলো আগে করে নি, পরিবারের কাজ করে নি, পরে আমি ভালো কাজ করব, এটা নয়। বিষয় হচ্ছে যে আমি যেটা করব নিজের জন্য করব, যেটা করব পরিবারের জন্য করব, সমাজের জন্য করব, রাষ্ট্রের জন্য করব, শুধুমাত্র নবীর দেখানো পদ্ধতিতে করব। নিয়ত পরিশুদ্ধ থাকবে, সেটাই ইবাদত হিসেবে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন আমরা আমাদের প্রত্যেক কাজকে কিভাবে ভালো করব, আমি দুই একটি ব্যবহারিক কাজের মধ্য দিয়ে উদাহরণ দিয়ে দিই। আমরা যখন ঘর থেকে বের হব, হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি, মানুষ যখন ঘর থেকে বের হয়, এক পাশে রহমতের ফেরেশতা পতাকা নিয়ে অবস্থান করে, আর এক পাশে শয়তান অপেক্ষা করে পতাকা নিয়ে। যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় ভালো কাজের নিয়ত করে বের হয়, ফেরেশতারা তার পতাকা তলে ওই ব্যক্তিকে শামিল করে নেয়। আর যে ব্যক্তি ঘর থেকে বের হবে তার মনে কোনো খারাপ কাজের চিন্তা থাকবে, খারাপ নিয়ত নিয়ে বের হবে, শয়তান তার জন্য পতাকা দিয়ে দিবে, শয়তানের পতাকাতে সে শামিল হয়ে যায়। নাউজুবিল্লাহ। এখন যে ব্যক্তি ঘর থেকে বের হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বের হবে। কাজটা হচ্ছে আমার জন্য, আমি বের হচ্ছি, কিন্তু আমার নিয়ত আছে আমি সব কাজ যা করব ভালো কাজ করব, আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজ করব না, যাই করব ভালো কাজ করব। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হলাম, ফেরেশতারা তার পতাকা তলে শামিল করে নেবে। যত পথ বাহিরে থাকবেন আল্লাহর জিম্মায় থাকবেন। এই অবস্থায় যদি মারাও যান আল্লাহর জিম্মায় থাকা অবস্থায় ইন্তেকাল হবে। সুবহানাল্লাহ। কাজ করছি কার জন্য? আমার জন্য, কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে? আমলে সালেহ হয়ে যাচ্ছে, সেটা ভালো কাজ হয়ে যাচ্ছে। এভাবে করে ওয়াশরুমে যাচ্ছি আমি, আল্লাহ নবীর তরিকা মতো গেলাম, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইথ দোয়াটি বলে বাম পা দিয়ে প্রবেশ করলাম। কাজ করছি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাজ,
কিন্তু যতক্ষণ আপনি ওয়াশরুমে থাকবেন আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখে দিবেন সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহর নবীর তরিকা অনুযায়ী আমি করছি কাজটা, কাজটা আমার কাজ, দুনিয়ার কাজ। এটার জন্য আল্লাহ তাআলা আপনার আমলনামায় কি লিখে দিবেন? সওয়াব লিখে দিবেন। এরপরে যখন বাথরুমের মধ্যে যত খবিস জিন শয়তান থাকবে আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আপনি আল্লাহর হুকুম মতো করেছেন, নবীর সুন্নাহ অনুযায়ী করেছেন। তাদের সবার পক্ষ থেকে আপনার জন্য নিরাপত্তা চলে এসেছে। যতক্ষণ থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দিয়ে দিবেন সুবহানাল্লাহ। বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হলাম, কিছু না বললেও শুধুমাত্র একটি শব্দ বললাম, গুফরানাক, এই একটি শব্দ বললাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। হাদিসের মধ্যে আসছে আপনি যদি নবীর তরিকা অনুযায়ী করেন আপনার আমলনামায় যতক্ষণ ছিলেন সমস্ত কাজগুলো সওয়াবে পরিণত হয়ে যাবে সুবহানাল্লাহ। কাজ করছেন নিজের, কিন্তু সেটাই হচ্ছে পরকালের কাজ সুবহানাল্লাহ। আলাদাভাবে পরকালের জন্য কাজ করার কোনো প্রয়োজন মুসলমানদের নাই। মুসলমানরা যেটা করবে সেটাই হবে তার জন্য পরকালের কাজ সুবহানাল্লাহ। এরপরে কাজকর্ম সেরে আল্লাহর নাফরমানি কোনো কাজ করব না। আমাদের হুজুর অনেক সুন্দর করে সুদের কথা বলেছেন, মাশাআল্লাহ। এই সুদের কাজের সাথে জড়িত হব না, কার ভয়ে? আল্লাহর ভয়ে, মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহর নবী নিষেধ করছে সেজন্য জড়িত হব না। এই জড়িত না হওয়ার জন্য আপনার আমলনামায় সওয়াব লেখা হয়ে যাবে সুবহানাল্লাহ। যে কাজটা করব সেটা একটু আল্লাহকে স্মরণ করে করবো। আমি কাজটা করছি আল্লাহ তাআলা আমাকে নিষেধ করছেন কিনা, আমার নবী আমাকে নিষেধ করছে কিনা। যদি নিষেধ না করে থাকে এটা আমি করব, যদি এখানে আল্লাহ তাআলা নিষেধ করে থাকেন এই কাজ আমি করব না। আমি অশ্লীল কিছু দেখব না, আল্লাহর নবী যেটাতে নিষেধ করেছেন আমি সেটা করব না, তাহলে সেটাই আমার জন্য ভালো কাজ হয়ে যাবে, আমলে সালেহ হয়ে যাবে সুবহানাল্লাহ। সমস্ত কাজকর্ম সেরে এবার ঘরে আসবো। ঘরে আসার সময় আমি যদি ঘরে প্রবেশ করার আগেই যদি বলে নি বিসমিল্লাহ আসসালামু আলাইকুম, আমার নবীর সুন্নাহ তরিকা অনুযায়ী এই আমলটা করে যদি ঘরে ঢুকি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সাথে অদৃশ্য কিছু আর ঘরে প্রবেশ করতে পারবে না সুবহানাল্লাহ। এরপরে যতক্ষণ সে ঘরে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিফাজতে থাকবে। কোনো কারণে মৃত্যুবরণ করলে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ। আমল কি? শুধু ঘরে ঢোকার সময় আমি কি বলবো? বিসমিল্লাহ আসসালামু আলাইকুম বলতে পারবো কিনা? একদম সহজ আমল। দেখেন বের হওয়ার সময় আমি দোয়া পড়ে বের হলাম, সারা পথ আল্লাহর হিফাজতে। ঢোকার সময় আবার বিসমিল্লাহ বলে সালাম দিয়ে ঢুকলাম, তাহলে আমি হয়তো ঘরে মরবো না হয় বাহিরে মরবো, যে কোনো এক জায়গায় তো মরতেই হবে। এই দুইটা আমল যদি আমার করা থাকে তাহলে আমি কার জিম্মায় থেকে মৃত্যুবরণ করলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় থেকে মৃত্যুবরণ করলাম। এর চাইতে সুনসিব আর কিছু হতে পারে? ছোট্ট আমল আমরা এখান থেকে গিয়ে মা বোনদেরকে শিখিয়ে দিব, আমাদের স্ত্রী কন্যা সন্তান যারা আছে তাদেরকে শিখিয়ে দিব। এটা তাদের জন্য সুরক্ষা কবচ হয়ে যাবে। তাকে কোনো জাদুকরে জাদু করতে পারবে না, কোনো জিন তার কোনো ক্ষতি করতে পারবে না, সে সব সময় আল্লাহর হিফাজতে থাকবে সুবহানাল্লাহ। এবার আসি কাজকর্ম সেরে বিসমিল্লাহ বলে কাফর করলাম। সব কাজ সেরে যখন খানা খেতে বসলাম বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে ডান হাতে শুরু করলাম। আপনার সাথে আর কোনো শয়তান কাজে শরীক হতে পারবে না সুবহানাল্লাহ। কোনো নজর থাকবে না খাবারের মধ্যে, কোনো ক্ষতি থাকবে না। কোনো ক্ষতি থাকলেও বিসমিল্লাহর বরকতে সবকিছু ঠিক হয়ে যাবে। বিসমিল্লাহ বলে খেলাম, সমস্ত কাজ শেষ করলাম, রাতের নামাজটা পড়ে নিলাম, এশারের নামাজ। এটা হবে আমাদের জন্য সবচাইতে বড় রক্ষা কবচ। যে ব্যক্তি এশারের নামাজ পড়ে নেবে সে সারা রাতের জন্য আল্লাহর জিম্মায় চলে যাবে। তাহলে এশার নামাজ পড়া মানে হচ্ছে আমি সারা রাতের জন্য আল্লাহর পক্ষ থেকে আশ্রয় নিয়ে নিলাম। আর যদি এশারের নামাজটাই না পড়ি আশ্রয় থেকে বের হয়ে গেলাম। হাদিসের মধ্যে আসছে
যে ব্যক্তি নামাজ তরক করবে, এশারের নামাজ তরক করবে, ফজরের নামাজ ছেড়ে দিবে, সে আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যাবে। আল্লাহর কোনো দায়িত্ব থাকবে না তার সেই বান্দাকে রক্ষা করা। আল্লাহু আকবার। তাহলে আমি এশার নামাজ পড়ে নিলাম, এবার ঘুমাতে গেলাম। ঘুমানোর সময় আমি কি করব? দেখেন, ঘুমাচ্ছে এটাকে আমার জন্য নাকি আল্লাহর জন্য? আমার জন্য। ঘুমাচ্ছি আমার স্বাস্থ্যের জন্য, কিন্তু নিয়ত যদি তাকে আমি ঘুমাচ্ছি, সকালে উঠে আমি আবার ফজরের নামাজ পড়ব, আমার শরীর ভালো থাকবে, সেই নিয়ত করবেন। নিয়ত ভালো করে ঘুমানোর আগে যদি একটু উযু করে নেন, হাদিসের মধ্যে আসছে একজন ফেরেশতা ওই ব্যক্তির পাশে সারা রাত দণ্ডায়মান থাকে, বলে যে আল্লাহুম্মা গফির লাহু, আয় আল্লাহ আপনি আপনার এই বান্দাকে ক্ষমা করে দেন, আপনি আপনার এই বান্দাকে ক্ষমা করে দেন, কারণ এই বান্দাটা উযু করে শুয়েছে। সুবহানাল্লাহ। সারা রাত ফেরেশতা আপনার জন্য কি করবে? ক্ষমা প্রার্থনা করবে। আপনি দোয়া করছেন না, আপনি শুধু উযু করছেন, ব্যাস আপনার দোয়ার জন্য প্রহরী নিযুক্ত হয়ে গেছে, সে আপনার জন্য দোয়া স্টার্ট করে দিয়েছেন সারা রাত। সুবহানাল্লাহ। উযু চলে গেলেও আপনার জন্য সে দোয়া করতে থাকবে। এরপর হাদিসে আসছে কি করবেন? আয়াতুল কুরসি পড়ে নেবেন একবার। যে ব্যক্তি একবার আয়াতুল কুরসি পড়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাতের জন্য একটা বডিগার্ড ফেরেশতা দিয়ে দিবে, সারা রাত তাকে সে পাহারা দিবে, কোনো জিন শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ বলি বড় করে। দেখেন, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি, এটা যদি আপনারা জানতেন, এটার আওয়াজটা আরো বড় হয়ে যেত। আলহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। একবার যদি আলহামদুলিল্লাহ বলেন, আসমান এবং জমিনের সমস্ত খালি জায়গা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এগুলো আমরা বলবো, এগুলো আমাদের খোরাক, এগুলো ব্যাংকে জমা হয়ে যাচ্ছে। কোন ব্যাংকে? পরকালের ব্যাংকে জমা হয়ে যাচ্ছে। এই জন্য যখন আপনারা দেখবেন কিয়ামতের মাঠে যখন উঠবেন, আমি এত আমল করি নাই, কোথা থেকে হলো? এই আমলগুলো আপনার যোগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এবার আমি আয়াতুল কুরসি পড়লাম, আমার জন্য আরেকজন বডিগার্ড ফেরেশতা থাকবে, একজন বডিগার্ড আরেকজন আপনার জন্য ক্ষমা প্রার্থনা করার ফেরেশতা পেয়ে গেলেন কিনা? এরপরে হাদিসের মধ্যে আসছে সূরা ইখলাস, ফালাক, নাস পরে হাতে ফু দিয়ে একটু মাসে করে নেওয়া, 3 বার করা, এভাবে হাদিসের মধ্যে আসছে। তাহলে আল্লাহর নবী এই আমলগুলো না করে ঘুমাতেন না। আমরাও যদি এই আমলগুলো করে ঘুমিয়ে যাই, সারা ঘুম আমাদের জন্য ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু নিয়ত করতে পারেন, যদি আমি তাহাজ্জুদ পড়ব, যদিও বা আপনি তাহাজ্জুদ পড়তে পারেন না, নিয়তের কারণে আপনার আমলনামায় তাহাজ্জুদেরও সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। আপনি যেটা নিয়ত করবেন সেটা আপনি পাবেন। ইন্নামাস সাওয়াবুল আমালু বিন্নিয়াত। আপনি কাজের সওয়াবটা নির্ভর করছে আপনার নিয়তের উপরে। আরেকটু উদাহরণ দিই। একজন মানুষ ঘর করছে, সে ভাবছে আমি জানালা দিচ্ছি, ঘরের মধ্যে আলো বাতাস প্রবেশ করবে, তার ঘরে কিন্তু ঠিকই আলো বাতাস প্রবেশ করবে। তাহলে ঘরে কি প্রবেশ করবে? আলো বাতাস ঠিকই প্রবেশ করবে, কিন্তু সওয়াব হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার কাজ এটা নির্ভর করছে নিয়তের উপরে। মুফাসসিরিনে কেরাম লিখছেন হাদিসের ব্যাখ্যার মধ্যে, ইন্নামাস সাওয়াবুল আমালু বিন্নিয়াত। নিয়ত খারাপ থাকলেও কাজটা হয়ে যাবে, কিন্তু কাজের সওয়াব হবে না। আর আপনি নিয়ত যদি করেন, আমি ঘরের মধ্যে জানালা দিচ্ছি, আজান শুনবো, দৈনিক আজান শুনে মসজিদে চলে যাব, এই নিয়তের কারণে এই জানালা যতদিন থাকবে আপনার আমলনামায় সওয়াব যোগ হতে থাকবে। আপনি যেরকম নিয়ত করেছিলেন সেরকম আপনার জন্য আমলনামা রেডি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আপনি যদি এই নিয়ত করেন, আলো বাতাস ঢুকবে না, এগুলোও পাবেন, সওয়াবও পাবেন। একটি মাত্র কাজ, নিয়তের পার্থক্য। এই যে আমরা এখানে আসছি, আজকে বসছি, আপনারা যদি নিয়ত করেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু যারকে বলছেন, হে আবু যার, তুমি যদি কোরআন একটি আয়াত শিক্ষা করো, তোমার জন্য 100 রাকাত নফলের চাইতেও বেশি সওয়াব তোমার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তুমি যদি জ্ঞানের একটি অধ্যায় শিক্ষা করো, তাহলে 1000 রাকাত নফল নামাজের চাইতেও বেশি সওয়াব তোমার আমলনামায় লিখে দেওয়া হবে।
তুমি যেটা শিক্ষা করবে সে অনুযায়ী আমল করো বা না করো সেটা পরের বিষয়। পড়লে জ্ঞান অর্জন করলেই তোমার আমল নামায় এই সওয়াবগুলো লিখে দেওয়া হবে। আপনারা যদি এই নিয়তে বসেন যে আমি এখানে বসছি আমার নবীর কথা অনুযায়ী, আমি এখানে সওয়াবের জন্য আসছি, আর যারা মাহফিল করছেন তারাও নিয়ত করছেন আমি এটি দাওয়াতের জন্য করেছি, মানুষের কাছে ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য করেছি, তাহলে যদি অন্তত একটি আয়াত যদি এখান থেকে শিক্ষা করতে পারেন 100 রাকাত নফল নামাজের চাইতেও বেশি সওয়াব আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 100 রাকাত নফল নামাজ যেভাবে পড়া দরকার সেভাবে পড়া চারটিকারী কথা। সময় কি কম লাগবে নাকি বেশি লাগবে? বেশি লাগবে। কিন্তু জ্ঞান অর্জনের মর্যাদা বুঝাতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলছেন। তাহলে আমরা যেখানে বসছি সেটা কি কম কাজ নাকি ভালো কাজ নাকি খারাপ কাজ? কম ভালো নাকি বেশি ভালো? বেশি ভালো। আপনারা আজকে এক একটা অধ্যায় সম্পর্কে জানছেন, এক একজন এক এক বিষয় নিয়ে আলোচনা করছে। 1000 রাকাত নফলের চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা। নিয়তটাকে পরিশুদ্ধ করতে, কাউকে দেখানোর জন্য নয়, কেউ দেখবে যে আমি মাহফিলে গেছি সেজন্য নয়, মানুষকে সন্তুষ্টির জন্য নয়, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। তাহলে এতগুলো সওয়াব আমলে নিয়ে বাসায় যেতে পারবেন। সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না এরকম? এরপরে সম্মানিত তাওহীদি জনতা আমার, তাহলে আমরা বলতেছিলাম যে ভালো কাজ কোনটা? সেটা হবে আল্লাহর কথা অনুযায়ী, নবীর সুন্নাহ তরিকা অনুযায়ী সেটা করব, আমার জন্য হয়ে যাবে আমলে সালেহ। আল্লাহ তাআলা এটাই বলছেন, ওয়া আমিলা সালিহা, যারা ভালো কাজ করবে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজেকে মুসলমান দাবি করবে, মুসলিম বলবে আমি একজন মুসলিম, এ হবে সবচাইতে বেশি আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছি, আপনার মনে আছে কিনা জানি না, মানুষ মারা গেলে 3টা আমলের মাধ্যমে সওয়াব পৌঁছতে থাকে। কয়টা আমল? 3টা। আমরা একটু দাওয়াতের বিষয়ে বলছিলাম, এরপরে সদকায়ে জারিয়া, এরপরে এমন জ্ঞান যে জ্ঞানের দ্বারা আরেকজন উপকার হয়। এই যে একটি উদাহরণ দিয়ে বলি, আপনারা যে এখান থেকে যেই ছোট্ট ছোট্ট আমলগুলো শিখলেন, এগুলো যদি আপনি আরেকজন ভাইকে পৌঁছে দেন, সে যদি কাজ শুরু করে দেয় তাহলে শোনায় সোহাগা, ধন্য হয়ে যাবেন। যতদিন মানুষ এই কাজটা করতে থাকবে, আপনি মারা যাবেন, আমি মারা যাব, কবরের মধ্যে সওয়াব বসতে থাকবে। এটাই হচ্ছে ওই জ্ঞান যে জ্ঞানের দ্বারা আরেকজন কি হয়? উপকার হয়। উপকারী জ্ঞান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকারী জ্ঞান আল্লাহর কাছে চাইতেন। সকালে সন্ধ্যায় তিনি 3 বার করে এই দোয়াটি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি 3 বার করতেন সকাল সন্ধ্যায়, উপকারী জ্ঞানের জন্য আল্লাহর কাছে চাইতেন। এরপরে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলবে যে আমি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত। এখন কথা হচ্ছে যে আমাদের পরিচয় হতে হবে আমরা মুসলিম। আমরা অনেকে বলি তুই কি? খোদাই অমুক। আমরা বলি না এরকম, নিজের পরিচয় অন্যরকম একটু দিই না, দলের নাম দিয়ে দিই, অনেকে সুন্নি বলি, অনেকে এটা বলি, অনেকে এটা বলি। আসলে আমাদের পরিচয় আমরা মুসলিম। আমরা কি? মুসলিম। আমাদের পরিচয় দিতে হবে আমরা মুসলিম। মুসলমানদের মধ্যে কোনো ভাগ নাই। কোরআন সবার জন্য কি, রাসূলের হাদিস সবার জন্য কি, কিন্তু আমরা তারপরেও না বুঝে আমার পরিচয় আমরা ভিন্নভাবে পরিচয় উপস্থাপন করি। তাহলে সবচেয়ে সুন্দর পরিচয় কি? আমরা মুসলমান। এই মুসলমান, আমরা যদি মুসলিম হয়ে থাকি, আমাদের সমস্ত কাজ এমন কোনো কাজ থাকবে না যেখানে সওয়াব হবে না। যেই কাজ করি না কেন আমাদের জন্য সওয়াব লেখা হবে। আর সবচাইতে বড় সে হবে সৌভাগ্যবান যে ব্যক্তি শেষ নিঃশ্বাস পর্যন্ত এই কথার উপর স্থির থাকতে পারবে। যাকা তু'মুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ পাবে
যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে এই কথার উপর সন্তুষ্ট থাকতে পেরেছে, আর ইসলামকে দ্বীন হিসাবে মেনে সন্তুষ্ট থাকতে পেরেছে, নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিয়ে পেয়ে সন্তুষ্ট থেকেছেন, সে ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছেন। সুবহানাল্লাহ। এখন মার রাদিয়া বিল্লাহি রব্বা, আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে আমি সন্তুষ্ট থাকতে পারছি কিনা সেটা আমার কাজের মাধ্যমে পরিচয় হয়ে যাবে। কিভাবে? কেউ যদি মনে করে আমি বিয়ে করেছি, সন্তান হচ্ছে না, অমুক একটা বড় দরগা আছে, সেখানে গেলে পরে সন্তান পাবো, তাহলে আপনি রবকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তান দানকারী ভাবতে পারেন নাই, রবকে রব হিসেবে মেনে নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন নাই, কারণ সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আপনি যদি মনে করেন যে আমি অমুকের কাছে গেলে পরীক্ষায় পাশ হয়ে যাব, তাহলে আপনি আল্লাহকে এখানে স্থির থাকতে পারেন নাই। অমুক জায়গায় গেলে সুস্থ হয়ে যাব, আপনি আল্লাহর উপর ইস্তেকামত থাকতে পারেন নাই, যে সুস্থতার মালিকও আল্লাহ, অসুস্থতার মালিকও আল্লাহ, এই কথার উপর স্থির থাকতে পারেন নাই, আল্লাহকে রব হিসাবে মানতে পারেন নাই। আর যারা আল্লাহকে সামিউম বাসির, আল্লাহকে সর্বদ্রষ্টা হিসাবে মেনে নিবে, আল্লাহকে ত্রাণকর্তা হিসাবে মেনে নিবে, আল্লাহকে প্রয়োজন পূরণকারী হিসাবে মেনে নিবে, হাজত পূরণকারী হিসাবে মেনে নিবে, মরে যেতে পারে, অভাবে মরে যেতে পারে, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে গায়েবী ভাবে সাহায্য চাই না, সে ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, সে যখন রবকে রব হিসাবে মেনে নিয়ে তার উপর ইস্তেকামত থাকবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত এরকম ঈমানের উপর অবিচল থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের মধ্যে তাদের জন্য সুসংবাদ দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে কিভাবে রব হিসেবে মেনে নিয়ে এটার উপর প্রতিষ্ঠিত দেখেছে, তারা যখন মৃত্যুবরণ করবে, রহমতের ফেরেশতারা তাদের সামনে আসবে, বলবে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তাদের চোখের সামনে জান্নাত দেখানো হবে। সুবহানাল্লাহ। অন্য একটা হাদিস আসছে, লম্বা হাদিস, সংক্ষেপে বলি, মৃত্যুর সময় তাদের সামনে সুন্দর আকৃতি বিশিষ্ট ফেরেশতারা আসবে, তারা এসে এমন ভাবে তার রূহটা নেবে, হাদিসের মধ্যে আসছে পানির পাত্র থেকে যেভাবে পানি ঢাললে পরে কোনো কষ্ট হয় না, সহজেই পানি বের হয়ে যায়, এভাবে সহজে তাদের থেকে তাদের রূহ সমূহ বের করা হবে। সুবহানাল্লাহ। তারা মোটেও ভয় পাবে না, ফেরেশতা অভয় বাণী দিয়ে দিবে। এই রূহটা নেওয়ার সাথে সাথে পলক পড়তে দেরি, তারা সাথে সাথে উপরের দিকে চলে যাবে। ফতে সমস্ত ফেরেশতারা জিজ্ঞেস করবে, এটা কার রূহ নিচ্ছ? সুগন্ধ বের হচ্ছে এই রূহ থেকে। যেই ফেরেশতা তার রূহটা নিয়ে যাবে, সে বলবে এটি অমুকের পুত্র, অমুকের রূহ নিয়ে যাচ্ছি। ফেরেশতারা বলবে সে অনেক ভালো কাজ ছিল, পবিত্র আত্মার অধিকারী ছিল, তাকে উপরের দিকে নিয়ে যাওয়া হবে, আসমানের দরজা খুলে দেওয়া হবে, তাকে স্বাগতম জানানো হবে, তার রূহটাকে ইল্লিনের মধ্যে রাখা হবে। সুবহানাল্লাহ। ইল্লিন হচ্ছে সবচাইতে উপরে যেটা হবে, সেটা হবে ইল্লিন, এই জায়গার মধ্যে তার রূহটাকে রাখা হবে। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সন্তুষ্ট থাকতে পারে নাই, দুনিয়ার জীবনে এদিক ওদিক দৌড়ে গিয়েছিল, কিছুদিন অমুকের কাছে গিয়েছে, কিছুদিন সমুকের কাছে গিয়েছে, আল্লাহকে প্রয়োজন পূরণকারী, আল্লাহকে সব দিক দিয়ে রব হিসাবে মানতে পারে নাই। আল্লাহর যত নাম আছে আসমাউল হুসনা, যত গুণ আছে, এই গুণগুলো মানুষের জন্য নিমজ্জিত করে দিয়েছে, আল্লাহর এই গুণগুলো মানুষের জন্য ধরে নিয়েছে, আল্লাহর এই গুণগুলো মানুষের জন্য ডাকেছে, মানুষকেও এইভাবে করে আল্লাহর সমকক্ষ হিসেবে দাঁড় করে দিয়েছে। এরকম মানুষ যখন ইন্তেকাল করবে, হাদিসের মধ্যে আসছে ফেরেশতারা তাদের পৃষ্ঠদেশে তাদের মুখের মধ্যে আঘাত করতে করতে তাদের রূহ সমূহ বের করবেন। অন্য একটা হাদিস আসছে, দুর্গন্ধযুক্ত একটি কাপড় সামনে আনা হবে, তার রূহটা এমন ভাবে বের করা হবে যে তার রূহ বের করার সময়
যে লোহার সুসের মধ্য থেকে লোহার সুস বের করছে, যে ভিজা টিস্যু থেকে, ভিজা কাপড় থেকে, এভাবে করে জোর করে বের করা হবে। তার রক্তনালী, তার রগ সমূহ চিরে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, কেউ দেখবে না, কিন্তু ভিতরে ভিতরে তার সাথে এই কাজগুলো হবে। তার রূহটা বডির মধ্যে পালাতে চাইবে, কিন্তু পালাতে পারবে না। অনেক কষ্ট দিয়ে তার রূহটাকে শরীর থেকে বের করা হবে। আর বের করার সাথে সাথে ওই রূহ থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই রূহটা নিয়ে যখন ফেরেশতারা উপরের দিকে যাবে, বলবে, কার রূহ নিয়ে আসছো? দুর্গন্ধের জন্য থাকতে পারছি না, পচা দুর্গন্ধ বের হবে। কোন ফেরেশতা তার পাশ দিয়ে যেতেও দিবে না। তারপরেও যখন ওই ফেরেশতা, রূহ বহনকারী ফেরেশতা যখন আসমানে যাবে, লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, আসমানের দরজা তার জন্য খোলা হবে না। আসমানের দরজা তার জন্য খোলা হবে না। এটা কার রূহ? অন্য একটা হাদিসের মধ্যে আসছে আবার, এরকম অপবিত্র রূহটাকে বের করার সময় ফেরেশতা বলবে, হে পবিত্র আত্মার অধিকারী, তুমি বের হয়ে যাও, এইভাবে সম্বোধন করবে। আর রূহটা যখন আসমানে নিয়ে যেতে দিবে না, আবার ফেরেশতা ওইখান থেকে তার রূহটাকে নিক্ষেপ করবে। ওই তার রূহটা সিজ্জিনে গিয়ে প্রবেশ করে ফেলবে। সিজ্জিন হচ্ছে সপ্ত জমিনেরও নিচে, দুনিয়া জমিনের একদম সর্বনিম্ন স্তর, এটার নাম হচ্ছে সিজ্জিন। ওই সিজ্জিনে তার রূহটা চলে যাবে। তাহলে ভালো মানুষ যারা আমলে সালেহ করবে, সে যেটাই করবে নবীর তরিকা অনুযায়ী করেছিল, এরকম মানুষ যারা থাকবে তাদের রূহ থাকবে এল্লিনে। আর যারা কাজ করার সময় নবীর তরিকা অনুযায়ী করে নাই, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সন্তুষ্ট দেখতে পারে নাই, অংশীদার করে ফেলেছে, আল্লাহর সাথে কাউকে শরীক করে ফেলেছে তার কাজের মধ্যে, তাদের রূহ থাকবে সিজ্জিনে। তারা হচ্ছেন অপরাধী। এবার যারা ইল্লিনে থাকবে তারা সমস্ত নিয়ামত পেতে থাকবে, আর যারা সিজ্জিনে থাকবে তারা সমস্ত গজব, তারা কি হবে? পেতে থাকবে। গজব তাদের জন্য শুরু হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম, ফাইনা তাযহাবুন, কোথায় যাবেন? কোথায় যাব আমরা? আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা তো অল্প হায়াত নিয়ে দুনিয়াতে এসেছি। 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর কুমোর রিয়ার পাওয়া যায় না। এরকম অল্প সময় আমরা পেয়েছি। আমরা যদি এরকম বুঝে শুনে কাজ যদি না করি, তাহলে আমাদের জীবনটাই বরবাদ হয়ে যাবে। আর যদি বুঝে শুনে আল্লাহর নবীর দেখানো পথে যদি করতে পারি, এই অল্প সময়ের কাজটাই আমাদের জন্য সুরাই সোহাগা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, আমরা আমাদের সন্তানদেরকে এই যে ওয়ালাদান সালেহা বলেছেন, নেককার সন্তান যে তার মা বাবার জন্য দোয়া করবে। এই সন্তান, আমি যদি তাকে দ্বীনের শিক্ষা না দিই, তাকে যদি মাদ্রাসায় যদি ভর্তি না করাই, তাকে যদি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্য সহযোগিতা না করি, এই সন্তান কি আমাদের জন্য দোয়া করতে পারবে? পারবে না। সন্তানকে যদি আমরা সুপথে আনতে চাই, তাহলে সন্তানের হক আমাদেরকে আদায় করতে হবে। সন্তানের হক কি? সন্তানের হক হচ্ছে যে সন্তান হলে পরে ভালো সুন্দর একটা নাম তার জন্য রেখে দিব, সন্তানের হক। এখন আমরা অনেকের নাম শুনি যেগুলো শুনলেও হাসি পায়, এগুলো কোনো মুসলমানের নাম হতে পারে না। একটি ভালো নাম রাখতে হবে। হাদিসের মধ্যে সবচেয়ে ভালো নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান, আল্লাহর পছন্দের নাম। ভালো নাম রাখতে হবে, অর্থবোধক নাম রাখতে হবে, সাহাবায়ে কেরামদের নামের সাথে মিলিয়ে নাম রাখতে হবে। এটা তার হক পালন করলাম। তার নির্দিষ্ট সময়ে তাকে আকিকা দিয়ে দিলাম। এখন সব কাজ করতেছি, রাসূলুল্লাহর দেখানো কাজগুলো আমরা করছি না। সন্তান হয়ে গেছে, তার আকিকা দেওয়ার কোনো খবর নাই। তাহলে এই সন্তান কিভাবে সুপথে থাকবে? আপনি তো সন্তানের হক আদায় করেন নাই। তাহলে এই সন্তান যখন দুনিয়াতে আসেনি, এই সন্তান যখন আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, আপনি আল্লাহর কাছে এরকম দোয়া করেছিলেন কিনা? আপনি যখন স্ত্রীর কাছে গিয়েছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চেয়েছিলেন কিনা? যদি চেয়ে থাকেন, তাহলে এই সন্তানকে দুনিয়াতে শয়তান বিপদে নিতে পারবে না।
আর যদি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে না থাকেন, এই সন্তানকে শয়তান বিপদে নিয়ে যেতে পারে। তাহলে আমরা সন্তান যখন হবে আসার আগে থেকে আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াগুলো আমরা সন্তানের জন্য সব সময় করতে থাকবো, কোনো দোয়া কখনো বৃথা যাবে না। সুবহানাল্লাহ। এই সন্তান নেককার হবে, এই সন্তান ইসলামের পথে থাকবে, দ্বীনের পথে থাকবে। পরিণত বয়স যখন হবে দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করে দিবেন, নুরানিতে ভর্তি করে দিবেন। সবচাইতে জ্ঞান সঠিক তাসবিহ সহ কোরআন শেখার মাধ্যম হচ্ছে বর্তমানে নুরানি। এই নুরানির কোনো বিকল্প নাই। সচরাচর যে মাদ্রাসাগুলো হয়েছে, আপনি যদি নুরানি আর সচরাচর মাদ্রাসার আকাশ আর পাতাল ব্যবধান। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতটাও যদি শিখাতে চান, নুরানির কোনো বিকল্প নাই। সন্তানদেরকে ভালো প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়ে তারা জ্ঞান অর্জন করবে, আর আপনি তাদের জন্য দোয়া করতে থাকবেন, আল্লাহ তুমি তাকে ওয়ালাদান সালিহা হিসেবে কবুল করো। এই সন্তান আর বিপদে যাবে না, আর আমি আপনি যখন মারা যাব এই সন্তানেরা আমাদের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। এই সন্তানের হকগুলো যদি আমরা আদায় করে থাকি, তাহলে এই সন্তানরাই আল্লাহ তাআলা আমাদের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে ফেলবেন। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি বললাম? আমরা যদি পরকাল নাজাত পেতে চাই, তাহলে আমরা এভাবে করে মৃত্যুর পরের অবস্থা চিন্তা করে দুনিয়াতে কাজ করব। আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে এইভাবে করে পরিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেগুলো আলোচনা করেছি, কোরআন সুন্নাহ অনুযায়ী যেগুলো করেছি, আল্লাহ এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের জেহেন থেকে এগুলো তুলে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম کرام, এশারের নামাজের বিরতি হচ্ছে, এরপরে